খুলনার রূপসা নদীর তীরে বটিয়াঘাটায় বর্জ্য ও পরিত্যক্ত প্লাস্টিক থেকে তরল জ্বালানি ও জৈব সার উৎপাদনের জন্য ২.৫ বছর আগে এই প্রকল্প হাতে নেয় সিটি কর্পোরেশন। পরিবেশ অধিদপ্তরের রিডিউস, রিইউজ ও রিসাইকেল প্রকল্প এটি বাস্তবায়নের কথা ছিল। কিছু লোকবল কাজ করলেও প্রকল্পটি এখনও চালু হয়নি। সেখানে কর্মরত শ্রমিকরা জানালেন, শহর থেকে বর্জ্য সংগ্রহের পর বাছাই করে পলিথিন ও অন্যান্য বর্জ্য আলাদা করছেন তারা। ৮ গাড়ি কোনোবার ৭ গাড়ি করে বজ্র আসে, বজ্রগুলো ছাঁটাই হয়। অয়েল বানানো পলিথিন, এই পলিথিনগুলো আমি হাউজে রেখে দিই। প্রকল্প ব্যবস্থাপক জানালেন, দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি জৈব সার বাজারজাত করতে পারবে। ১.৫ থেকে ২ মাস পরে মনে করেন আমি ওনাদেরকে কল করে এনে ওই ফার্নেস অয়েলটা করবো আর কি। কারণ ওটার জন্য যেই পরিমাণ প্রোডাক্ট প্রয়োজন, যা পলিথিন বলেন, এইগুলা এই অ্যাভেলেবল এখনো না। তবে সচেতন মহল মনে করছে, এই প্রকল্পটি খুব বেশি সুফল বয়ে আনবে না। উৎপাদনটা কিভাবে বাজারজাত হবে বা ব্যবহার হবে, এই সমস্ত সামগ্রিক বিষয় আসলে একটা দূরদর্শী পরিকল্পনার অভাব ছিল বলেই আজকের এই প্রকল্পটা মুখ থুবড়ে পড়েছে। পলিথিনের উৎপাদন বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। পলিথিন যখন বাজার থেকে রিমুভ হয়ে যাবে, এর যদি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছি। পলিথিন নিষিদ্ধের যে সুফল, তখন আমাদের সমাজে একটা গুড একটা সুফল পাওয়া যাবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দৈনিক বর্জ্য থেকে ২০ মেট্রিক টন জৈব সার এবং পরিত্যক্ত প্লাস্টিক থেকে ৫,০০০ লিটার তরল জ্বালানি উৎপাদন হওয়ার কথা। সেই সাথে এই প্ল্যান্টে দূষিত পানি পরিশোধন করে ব্যবহার উপযোগী করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।